ইন্দ্রাণী গাঙ্গুলি কি ভাবছে নিজেকে? হ্যাঁ, আমার ইনভেস্টার্সদের টেনে নিচ্ছে। ইন্দ্রাণী গাঙ্গুলিকে এবার আমি এমন শিক্ষা দেব না যে সারাটা জীবন মনে রাখবে। টিট ফর দ্যাট। হ্যালো হ্যালো এডিটর সাহেব, আমি দেবলীনা চ্যাটার্জি। আমার উপকারের কথা মনে আছে তো, নাকি আবার মনে করিয়ে দেব? আপনার উপকার কি আর কখনো ভোলা যায় ম্যাডাম? আমি তো আপনার কেনা গোলাম। বলুন কি হেল্প করতে পারি? আগামীকালের ফ্রন্ট পেজ তোমাকে আমার মতো করে বানাতে হবে। কালকের হেডলাইন, সাধারণ মানুষ ভরসা হারাচ্ছে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে। কোম্পানি বন্ধ করার দাবি করেছে মানুষ, বুঝতে পেরেছো? পেমেন্ট? উনি কি কথা বলতে হয়েছে আজ পর্যন্ত কখনো, যে আজকে আবার বলতে হবে? ঠিক আছে, আজকে রাতের মধ্যে আমার পেমেন্টটা পৌঁছে দেবেন। কাল সকালে মানুষ সেটাই করবে যেটা আপনি চাইছেন। আমি অনলাইন ট্রান্সফার করে দিচ্ছি, চেক করে নেবেন আর কাজটা যেন হয়ে যায়। আজ রাতে শান্তির ঘুম ঘুমিয়ে নাও আমার এক্স শাশুড়ি মা। কাল তোমাদের সর্বনাশের উৎসবটা আমি পালন করব। এই দেবলীনা চ্যাটার্জি যতদিন বেঁচে থাকবে, সর্বনাশ গাঙ্গুলি পরিবার থেকে কোনো দিন যাবে না। কাল দেখা হচ্ছে। See you tomorrow. অসম্ভব, এটা হতে পারে না। তোমরা সবাই মিলে আবার নতুন কোনো খেলা খেলছো না? ভুল বলছো, নতুন নয়, খেলাটা অনেক পুরনো। আর এই খেলাটা যারা খেলছো মানে তোমরা দুই খেলোয়াড়, তোমরাও। তবে হ্যাঁ, স্ট্র্যাটেজিটা কিন্তু নতুন। ওকে ওকে, লেট মি ফাইন্ড আউট দ্য ট্রুথ নাও। সত্যিটা না এবার আমি নিজেই জেনে নিচ্ছি। দেবলীনা, সরে যাও, ওকে শেষ করে দেবো আমি। তোমার থেকে অকৃতজ্ঞ আর কেউ হতেই পারে না দেবলীনা। তোমার জন্য আমার মা যা যা করেছে আর তার বদলে তুমি আমাদের সাথে যেটা করেছো, এটাই সেটার প্রমাণ। তুমি হলে একজন পাকাপোক্ত খাঁটি বেঈমান। গতকাল আপনি আমাকে ফোন করার পর আমি ইন্দ্রাণী ম্যাডামের সঙ্গে দেখা করতে এই গাঙ্গুলি বাড়িতে এসেছিলাম। নমস্কার। আনবিলিভেবল, কি হচ্ছে এগুলো? আমি তো কিছু বিশ্বাস করতে পারছি না। তাহলে তুমি এটা মানছো তো যে সত্যের পূজারী হয়েও তোমার থেকেও ভালো অভিনয় করতে পারে এমন মানুষও কিন্তু আছে দেবলীনা? আয়ুষ, ঈশান, একদম না। তোমরা ওর পর্যায়ে কখনো নামতে পারো না। ও যা ইচ্ছে তাই বলতে দাও। আমাকে এবার চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আমি দেবলীনা ম্যাডামকে দুটো কথা বলে যাব। প্রথম কথা, আপনি যে কাগজটা পেয়েছেন সেটা শুধুই আপনার জন্য ছাপানো হয়েছিল, আর বাকি সমস্ত কাগজ পড়ে লোকজন আপনার কুকীর্তির কথা এতক্ষণে জেনে গিয়েছে। আর দ্বিতীয় কথা, পয়সা ছুড়ে দিলেই সবাই যে আপনার হুকুম তামিল করবে এই ধারণাটা পুরোই ভুল। পয়সা দিয়ে সব কেনা যায় ম্যাডাম, কিন্তু মানুষের বিবেক আর সততা কেনা যায় না। আপনার টাকাটা আমি অনলাইনে ট্রান্সফার করে দেবো। আসছি ইন্দ্রাণী ম্যাডাম, আপনার যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন। নমস্কার। বেঈমান একটা।
দেবলীনা ম্যাডাম, একটু জল খাবেন? গো টু হেল। ইন্দ্রাণী আন্টি, তুমি কাল আমার ইনভেস্টরকে কিনে নিয়েছো, আমার কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া হয়েছে, আমার ব্যবসায় অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। আজ আবার তুমি আমারই একটা লোককে ম্যানিপুলেট করে নিজের দলে ভিড়িয়ে নিলে। হ্যাঁ, shame on you, shame on you। আরে বাবা, আমি যা করেছি তা আমি সবার সামনে স্বীকার করেছি যে হ্যাঁ আমি করেছি। তাই বলে ওভার স্মার্ট কুসুমকে না আমি কিডন্যাপ করিনি। আরে বাবা, কোন টাকা পড়েছে আমার? হ্যাঁ, দুনিয়ার এই লোকজনের অভাব হয়েছে যে আমি কুসুমকে কিডন্যাপ করে কাজের মেয়েকে কিডন্যাপ করার দরকার পড়লে আমি তোমাকে করবো না, অনুশ্রীকে করবো। অথবা এই আমার দিকে দেখাচ্ছ কেন তুমি? হ্যাঁ, ভুলে যাও না আমি একসময় তোমার বন্ধু ছিলাম। আমার দোষ, তোমাকে কিডন্যাপ করে আমি জ্বলে পড়ে মরি আর কি। হ্যাঁ, কিডন্যাপ করার হলে আমি অন্য কাউকে কিডন্যাপ করবো। কুসুম, কুসুমকে তো আমি পেলে না জ্যান্ত চিবিয়ে খেতাম। ওরে বাপরে, তুমি জ্যান্ত চিবিয়ে খাবে, তাও আবার কুসুমকে? এই তুমি হাঙর না কুমির যে জ্যান্ত চিবিয়ে খাবে? ধরে নাও আমি দুটো ঈশান, নয় ওকে আমি জ্যান্ত চিবিয়ে খেতাম, আর না হলে আমি নিজের হাতে না ওকে খুন করতাম। ওই কুসুমের মতো একটা বদমাশকে বাগে পেলে না ওর ভবলীলা সাঙ্গ করে দিতাম আমি। সেটা বলি না, মানুষকে খুন করতে তোমার হাত কাঁপতো না? না, আমি আর আমার লোককে দিয়ে এরকম অনেক কাজ করিয়েছি, আগে কোনোদিনও হাত কাঁপেনি, আর আজও হাত কাঁপবে না। মা, দেবলীনা তো নিজেই বলছে যে ও মানুষ খুন করতে পারে। হ্যাঁ, তাই সময় এসেছে ম্যাডামকে তার সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, তাই না মা?